ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীকে শিক্ষা দিতে কর্মচারীকে অপহরণের ছক কষেছিলেন। অপারেশন প্রাথমিকভাবে সফলও হয়েছিল, কিন্তু পুলিশি তৎপরতায় শেষ মুহূর্তে সবকিছু ভেস্তে গেল। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে গড়ফা থানায় তার স্বামীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ জানান ভগবতী নস্কর নামে এক মহিলা। ঘটনার তদন্তে নামে পুলিশ। অভিযোগকারিনীর দাবি, তার স্বামী প্রশান্ত নস্কর রবি মাইতি নামে এক প্রমোটারের অধীনে সাইট সুপারভাইজার হিসেবে কাজ করতেন। অভিযোগ, প্রশান্তকে অপহরণের পর পরিবারের কাছে মুক্তিপণ চায় দুষ্কৃতীরা। প্রমোটার রবি মাইতিকেও ফোন করে মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ। এখন হঠাৎ কালকে রাত্রিবেলা সন্ধ্যে 7টা নাগাদ এসে আমাকে বললো, এরকম দাদা আপনার সাইডে কাজ করতো, আমার হাজব্যান্ডকে তুলে নিয়ে চলে গেছে। আমি বলি কেন? বললো ওরা তুলে নিয়ে গিয়ে বলছে টাকা দিতে হবে। এখন কি টাকা না টাকা এটা তো সম্পূর্ণ পুলিশ তদন্ত করছে, এটা পুলিশেই বলতে পারবে, আমি তো কিছু বলতে পারবো না। আমার কাছে যতদিন কাজ করেছে, যা কাজের টাকা ছিল আমি সম্পূর্ণ পেড করে দিয়েছি। পুলিশের দাবি, এরপরই তারা কার্যত নিশ্চিত হয়ে যান যে ঘটনার পেছনে রয়েছে কোনো ব্যবসায়িক কারণ। প্রমোটারের মোবাইলে আসা ফোন নম্বরে টাওয়ার লোকেশন খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। জানা যায়, যে মোবাইলটি থেকে ফোন এসেছিল সেটি দক্ষিণ 24 পরগনার সোনারপুরে রয়েছে। গভীর রাতেই অভিযান চালায় পুলিশ। ভোর রাতে সুভাষগ্রাম এলাকা থেকে উদ্ধার করা হয় অপহৃত প্রশান্ত নস্করকে। ঘটনাস্থল থেকে গ্রেফতার হন গৌতম অধিকারী নামে এক ব্যবসায়ী। কিন্তু কি উদ্দেশ্যেই অপহরণ? পুলিশ সূত্রে খবর, ব্যবসায়িক নানা বিষয় নিয়ে কিছুদিন ধরেই রবি মাইতি ও গৌতম অধিকারীর মধ্যে বিবাদ চলছিল। তদন্তকারীদের অনুমান, এর জেরেই প্রশান্ত নস্করকে অপহরণ করা হয়। মোটা টাকা মুক্তিপণ আদায় করাই ছিল অভিযুক্তর উদ্দেশ্য। ধৃতের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ চাওয়ার অভিযোগে মামলা রুজু হয়েছে। ঘটনায় আর কাদের যোগ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কলকাতা।